আজ আপনাদের নিয়ে যাব পূর্ব বর্ধমান জেলার আমবনা গ্রামে। এই গ্রামে আছে দেউলরীতির দেবী ত্রৈলোক্য তারিণীর মন্দির। বর্ধমান সিউড়ি রোডে কয়রাপুর বাস স্টপের কাছে আছে দেবীতলা বা দেবী ত্রৈলোক্য তারিণীর মন্দিরটি। বর্ধমান রেলওয়ে স্টেশন বা তালিত রেলওয়ে স্টেশন থেকে বর্ধমান গুসকরার বাসে কয়রাপুর বাস স্টপে আসুন। কয়রাপুর বাস স্টপে পৌঁছালেই দেখা যাবে বাঁদিকে আছে মা দেবী ত্রৈলোক্য তারিণীর মন্দিরটি। মা ত্রৈলোক্য তারিণী আমবনা গ্রামের ঐতিহ্যপূর্ণ লৌকিক গ্রাম দেবী। এই আমবনা গ্রামের দেবী ত্রৈলোক্য তারিণী মন্দিরটি সেন বংশের দ্বারা সেন আমলেই প্রতিষ্ঠিত। দ্বাদশ শতকের মাঝামাঝি কোনো এক সময়ে মূর্তি ও মন্দির প্রতিষ্ঠা করা হয়। জানা যায় অতীতে দেবী মূর্তিটিকে জলে ডুবিয়ে রাখা হতো। আদি মূর্তিটি চুরি হয়ে যাওয়ার পর নতুন মূর্তি প্রতিষ্ঠা করা হয়। এখন নতুন মূর্তিকে জলে ডুবিয়ে রাখা হয় না। মশাই, আমরা যে মন্দিরের কাছে আছি সে মন্দির সম্বন্ধে একটু বল। মন্দিরটা প্রচুর অনেক দিনকার প্রাচীন মন্দির বলা যায়। গ্রামবাসী আজ পর্যন্ত কেউ বলতে পারে না যে এই মন্দির কখন প্রতিষ্ঠা হয়েছে, তার কোনো নথিপত্র নেই। কিন্তু একটা নথি ছিল, কি ভাষায় কেউ বুঝতো না গ্রামের লোক। আচ্ছা, জমিদাররা যখন সংস্কার করে সেই নথিটা নষ্ট করলো, দিয়ে তাদের নামটা বসিয়ে দেন।
এরপরেও কয়েকবার সংস্কার হয়েছে, এখন এই মন্দিরের সংস্কার দরকার। মায়ের অলৌকিক কাণ্ড সম্বন্ধে বিভিন্ন রকম প্রচার আছে, যা স্থানীয় মানুষরা বিশ্বাস করে, ভক্তি করে, এবং এখানেতে বহু মানুষ আসে পূজা এই সমস্ত দিতে আসে। মায়ের 3বার পূজা হয়। আশ্বিন মাসে 15 দিন, বোধনের দিন থেকে উঠে নবমী রাতেতে বিসর্জন হয়। আষাঢ় মাসে আষাঢ় নবমীতে মায়ের পূজা হয়। আর চৈত্র মাসে বাসন্তী পূজা, এইটাই মূল পূজা। মেলা উৎসব নানা রকম অনুষ্ঠান এই সময় এসব হয়। জ্যাঠামশাই আপনার পরিচয়টা একটু দিন। আমি এই গ্রামের বাসিন্দা, আচ্ছা, কি নাম? লক্ষ্মীনারায়ণ ঘোষ। ঠিক আছে জ্যাঠামশাই, ধন্যবাদ। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। জানা গেল ত্রৈলোক্য তারিণী মানে ত্রৈলোক্য অর্থাৎ ত্রিভুবন, স্বর্গ, মর্ত, পাতাল। তারিণী অর্থাৎ ত্রাণকর্ত্রী বা উদ্ধারিণী। পরিবেশটা খুব ভালো। কারণ পরিবেশটা দাঁড়া। দুর্গার ধ্যান মন্ত্রে দেবীর ধ্যান হয়। আমি পূর্ব বর্ধমান জেলার আম্বনা গ্রামের যে মা ত্রৈলোক্য তারিণী মন্দির আছে, সেই মন্দির চত্বরে এসে গেছে। মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। মন্দিরের গর্ভগৃহের প্রবেশপথ একটি। মন্দিরের সামনে নাট মন্দির রয়েছে। পূর্ব দিকে রন্ধনশালা বা ভোগঘর দেখা যায়। বলিনি, তারপর আপনাকে জানি। নমস্কার জ্যাঠামশাই, আমরা যে মন্দিরের কাছে আছি, এটা মন্দির সম্বন্ধে বলুন, মায়ের সম্বন্ধে। মন্দির সম্বন্ধে আমাদের মায়ের মন্দির বহু প্রাচীন। প্রথমে মা অধিষ্ঠান ছিলেন সখীপুর গ্রাম বলে একটি গ্রাম আছে, বনপাস স্টেশন থেকে হয়তো 4 থেকে 5 কিলোমিটার দূরে। ইতিহাস বলছে এখনো ওখানে মায়ের দেবীর অনুষ্ঠানে পুজো হয়। আমাদের যেমন আষাঢ় নামিতে হয়, চৈত্র মাসে 3 দিন পুজো হয়, আশ্বিন মাসে 6 নবমী পুজো হয়, ওখানেও হয়। ওখান থেকে আবার ওর গ্রামে আসে। ওর গ্রামে কিন্তু মায়ের মূর্তি আছেন একটা। আচ্ছা অষ্টভুজা মূর্তি আছেন, আমি আগে দেখিনি। আচ্ছা ওখানে মায়ের মন্দির আছে একটা, ওদের ঘরের মধ্যে আছে। আচ্ছা এবং ওখানে পুজো টুজো হয়, 12 মাস নিত্য দেওয়া হয়। হ্যাঁ। তারপরে আপনার মাকে বাইরে একটা নিয়ে আসেন, গ্রামে বাইরে একটা চাপাল আছে, হ্যাঁ আছে, বেদি আছে। আচ্ছা বেদি আছে। ওই বেদির মধ্যে ওখানে এই নবমীর দিন নিয়ে আসেন, যে ওখানে পুজো টুজো হয় আশ্বিন মাসে, পুজো যাওয়া হয়। হ্যাঁ 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 হ্যাঁ।
তারপরে মা আছেন আমাদের এক গয়না পুজো ইতিহাস। ইতিহাস, হ্যাঁ এবার আমাদের মায়ের মন্দির যখন থেকে স্থাপিত হয়েছে কেউ পার্টিকুলার কিছু বলতে পারে না। হ্যাঁ মানে কোনো এখনো নির্দিষ্ট, জানা হ্যাঁ যায় যে হ্যাঁ বংশের আমলে প্রতিষ্ঠিত মায়ের মন্দির। মন্দিরটা, যেমন ইঞ্জিনিয়ার স্টুডেন্ট যারা ভৌগোলিক ক্ষেত্রে যারা স্টুডেন্ট হ্যাঁ। তারা এটা অনুমান করেছেন, কারুকার্য দেখে সব দেখে, দেখে হ্যাঁ হ্যাঁ বলেছেন যে আমাদের এটা সেন্ট মার্কস প্রতিষ্ঠা। তারপর এখানে মা আছেন, মায়ের বিরাজমান। এখানে মায়ের প্রথম থেকে আরম্ভ হয় পুজো আশ্বিন মাসে, হ্যাঁ। 15 দিন পুজো হয় মায়ের। আচ্ছা প্রথম থেকে এখানে বলি হুম। মায়ের পরমান্ন ভোগ এখানে হয়। আচ্ছা আর আমার সপ্তমী আরম্ভ হলো বোধনের পর, যে সপ্তমী অষ্টমী নবমী 3 দিন এখানে মায়ের দুর্গা পুজোর ন্যায় এখানে পুজো হয়। পুজো হয়, এবার এখানে আমাদের মহাষ্টমীর সন্ধিক্ষণ খুব ভাইটাল পুজো। আচ্ছা মায়ের এখানে আদেশের কৃপা আছে একটা। হ্যাঁ আদেশের এবং বহু অসংখ্য মানুষ এখানে বসে থাকেন। হুম। আশপাশে গ্রামে 25-30টা গ্রামের মানুষ আমাদের এখানে মায়ের আদেশের জন্য এই গ্রামটি পড়া, বেলারি, হুম। তকিপুর, মোহনপুর, ভাদা, করঞ্জি হুম। এরা সব দূরে দূরে লোক বসতে থাকে। আচ্ছা আগেকার পদ্ধতি এখন মোবাইল ছিল না, হুম, 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 হুম। তখন ওই শব্দ দিয়ে আচ্ছা ওইভাবে, হ্যাঁ বলতে যে মায়ের বলি হয়ে গেল। বলে হয়ে গেল, এখানে মায়ের আদেশ হলো হ্যাঁ হ্যাঁ এবং একজন দুইজনের 10-8 জন আছেন গ্রামটি থেকে। আচ্ছা মায়ের আদেশ হয়, হ্যাঁ হ্যাঁ মায়ের আদেশের পর একটি বলি হবে। হুম। ওরা এখান থেকে মোটরসাইকেলে চলে গেল, ওইটাতে 10-12 জন দাঁড়িয়ে আছেন। আচ্ছা এখনো সে ওই শব্দ ও, দিয়ে এখনো পর্যন্ত ওই প্রথা চলে আসে, বাজিয়ে রেখেছে। হ্যাঁ এখন এই- আমি একবার বলেছিলাম বছর 7 হ্যাঁ, আগে, হ্যাঁ। এ বাবা মোবাইলে না না আমাদের একটা ঐতিহ্য নিয়ম যেটা, হ্যাঁ সেটা আছে। চৈত্র মাসে রামনবমী থেকে সপ্তমী থেকে আরম্ভ হবে, সপ্তমী অষ্টমী রামনবমী। হুম। যেহেতু রামনবমী পুজো নয়, এরা মায়ের বাসন্তী পুজো, হুম। যেহেতু রামনবমীর দিনে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ওই জন্য অনেকে রামনবমী বলে ইয়ে করেন যে রামনবমী পুজো মায়ের পুজো। মায়ের পুজো, এবং মায়ের পুজোর সময় বাৎসরিক পুজো, সপ্তমীর পুজো হবে, অষ্টমী পুজো হবে, নবমীর দিনে মায়ের ফুলের দলা বেরোবে, সাথে নিয়ে ব্রাহ্মণ আদি নিয়ে যাবে, বড় লোক আছে আচ্ছা তারা আসবে, এসব করে স্থাপনা করা হলো। দিয়ে এখানে আমি ব্রাহ্মণ এসে রেখা বেটে এখানে নামিয়ে দিয়ে ওরা কয়টা পুজো করবে, আমরা যাবো না। আমার হাত দিয়ে একটা পুজো বসে গেলাম। এবং পাবলিক পুজো তখন আশেপাশে গ্রামে হ্যাঁ, জনসাধারণ লাইন পড়ে যায়। লাইন পড়ে আমরা 2-3 জন 5 করে নিয়ে আমরা পুজো, পুজোতে যাতে কেউ অসন্তুষ্ট না হয়। ঠিকই অন্য অন্য জায়গায় যেমন ঠিকই হ্যাঁ হ্যাঁ আমরা সেটা করি করে না। না, যতটা নিষ্ঠভাবে, পারি, হ্যাঁ নিষ্ঠভাবে যতটা যতটুকু পারা যায়। হয়তো সংকল্পটা আগে করতে এখন সম্ভব নয়, হুম। তার মাকে নিবেদনটা অন্তত করে দিই, করে। এই যাতে মেন্টাল স্যাটিসফ্যাকশন Satisfaction। এই করা হয়। দিনের বেলা পাবলিক পুজো হয়ে গেল, 12টার পর থেকে আর পুজো নেবো না, পাবলিক যেই আসুক। হুম। এবারে যারা আসবেন নবমী পুজো বলতে, আচ্ছা এবার নবমী পুজো মনে করলেন যে আমাদের এখানে পাটা আছে নবমীর দিনে 2 কাটারি আর 4 কাটারি, তার মানে একসঙ্গে দুটো পাটা হুম হুম দুদিকে থাকবে, আচ্ছা দুটো আনন্দার মানে কামার বডি করবে। বলি বলি। নেক্সট বার আবার 4টে, আচ্ছা 4 মোড়লে, আচ্ছা। মনে তো এবার 4টে পাটা এক লাইন দিয়ে থাকবে, মোটর থাকবে, এইদিকে দুটো থাকবে, এদিকে একটা, ডাইনে বাইনে খুঁটে নিয়ে 4টে পাটা, হুম। 4 জন কামার থাকবে এবং 7 জন লোক ধরবে এবং তুলে ধরবে। আচ্ছা হ্যাঁ দিয়ে 4 থেকে একসঙ্গে একসঙ্গে নামাবে, যেন আগে পিছু না হয়। না হয়, যখন সে খাড়াটা তুললো হাট কাটে হ্যাঁ। ফেলতে, তখন ওরা সঙ্গে সঙ্গে বলি করবে। হ্যাঁ। তো এই হলো মায়ের পুজো হয়ে গেল, কিছুক্ষণ রেস্ট না হলো, 3টে 3:30 বেশ 3:30 4:30 হয়ে যায়। তারপর একটু রেস্ট ফ্রেস্ট নিয়ে আবার 5টার সময় ওই চৌদল রয়েছেন মায়ের দোলা, হ্যাঁ সেখানে দিয়ে এসে মা আবার সন্ধ্যেবেলায় মা বেরোবে। তো আচ্ছা বছরে একবার মা ওখানে গ্রামে বেরোবে ঠিক এবং এখানে গ্রামে আম্মনের গ্রাম প্রথম যাবে। এবার আম্মনের গ্রামের শিডিউলটা আম্মনে ঘোরাবে, আচ্ছা এবার ঘুরে ফিরে চৌদল সাজিয়ে হ্যাঁ, হ্যাঁ। দিয়ে গ্রাম ঘুরবে। এবার মায়ের আম্মনা গোটা গ্রামে রাস্তায় ঘাটে পুজো বলি হয়ে যাবে। হুম। আম্মনা মহল পর্যন্ত রাস্তাঘাটে একটু দুজন রেডি আছে, হ্যাঁ। ওখানে বলি হবে। তারপরে কয়রাপুরের লোকেরা যারা আছে তারা ওইখান থেকে ওদেরকে খাম ছাড়িয়ে দিয়ে ওরা এখান থেকে নিয়ে এসে ওই জঙ্গলে একটা পুজো হবে। আচ্ছা হ্যাঁ, ওই জঙ্গলে একটা পুজো হবে, ওই পুজোটা ওখানে বলি পুজো হবে। তারপর সোজা ওই মুসলিম পাড়াতে আসবে হুম। এবং এই কাজীপাড়া বলে একটি গ্রাম আছে, পাড়া আছে, পারা আছে ওই পাড়া থেকে মুসলিম মায়ের পুজো দেবে। আচ্ছা এবার বলছে কথিত আছে নাকি মা সখী সেজে ওদের মেয়েদের সঙ্গে নাকি খেলা করে, খেলা করতো, যখন দেখতে পেলে কে তখন হ্যাঁ তখন দেখবে যে তার মা। ওই জন্যই যখন চৌদল দিন যখন মায়ের যাবে, হুম। ও মুসলিম থেকে মটকা কাপড় পরে না, সবজি পরবে না, হ্যাঁ ও কাপড় পরে গায়ে চাদরটি জড়িয়ে এই শুকনো মিষ্টি বাতাসা, বাতাস। শুকনো জিনিস, হ্যাঁ চৌদলটা একটু ছোট হবে, মানে লোকচক্ষে আড়ালের মতো একটু ছোট হবে, হ্যাঁ।
কোথাও মণ্ডপে ব্রাহ্মণ নিয়ে নেবে, নিয়ে নেবে। একজন ব্রাহ্মণ চেপে থাকে আচ্ছা আচ্ছা, এবং নিয়ে নেবে আর পুষ্প নিয়ে হাতে দিয়ে দিয়ে দেবে, দেবে। হাত জোর করে। আচ্ছা করে। তারপর জেঠামশাই এই প্রথাটা এখনো আছে? এখন ট্র্যাডিশনটা বাইরে ট্রেডিশন বজায় আছে। এরপরে ওখানে গেল, ঘুরে এসে গোটা গ্রাম রাস্তাঘাট পুজো হবে, পুজো টুজো হয়ে এখানে যখন আসতে প্রায় এখন 11টার মধ্যে হয়ে যায়, আগে যে 2-2:30 বেজে যেত, হ্যাঁ এখানে এখানে মাদ্রাসা না হবে, হ্যাঁ হ্যাঁ। এখানে শেষ পুজো হবে, আচ্ছা এখানে শেষ পুজো হবে, হোলি হবে, তারপর মাকে, তারপর মাকে কি করে নিয়ে আবার দই কলা মাছ মানে চিড়ে দুধ কলা মিশিয়ে নিয়ে সেই মোড়ল বাড়ি আছে ওরা নিয়ে আসবেন, ওই দই কলমা হবে, দিয়ে মায়ের পুজো সমাপ্ত। সমাপ্ত হবে। জেঠামশাই আপনার পরিচয়টা একটু দিন। আমার পরিচয়, আমি শ্রী প্রশান্ত কুমার মুখার্জি, গ্রাম আমনা, মোহনপুর, দেশ ভাতার, আচ্ছা, জেলা পূর্ব বর্ধমান। আপনি এই মন্দিরের মন্দিরের পুরী সেবাইত সেবাইত এবং পুরোহিত। পুরোহিত মশাই। ঠিক আছে জ্যাঠামশাই, নমস্কার। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, আর ধন্যবাদ। আপনাদের যে মানুষের আরো ভালো হোক। এই মন্দিরের বিগ্রহ হিসেবে পূজিত হন দেবী ত্রৈলোক্য তারিণী। দেবী দণ্ডায়মান অষ্টভুজা মহিষাসুর মর্দিনী। বাম হাতগুলিতে রয়েছে কমণ্ডলু, ঘণ্টা, ধনুক। ডান হাতগুলিতে রয়েছে শঙ্খ, তীর, তরোয়াল। বিগ্রহটি কোষ্ঠী পাথরের, উচ্চতা প্রায় 2 ফুটের মতো। জ্যাঠামশাই মায়ের মূর্তি সম্বন্ধে একটু বলুন। মা আমি এখানে করেন কর্মসেবা করেন, সেবা করেন। আম্বনা গ্রামের ভট্টাচার্যরা দেবীর আদি সেবায়েত। বর্তমানে মন্দিরটি মন্দির কমিটির দ্বারা পরিচালিত হয়। দুবেলা পুজো হয়। দ্বার খোলা হয় সকাল 10টায়, বেলা 12টার পর দ্বার বন্ধ হয়ে যায়। মন্দিরের দরজা সন্ধ্যায় সন্ধ্যারতি হয়ে 7টার পর বন্ধ হয়। মন্দিরের যাবতীয় খরচ ভক্তগণ ও মন্দির কমিটি বহন করেন। আষাঢ় মাসের কৃষ্ণ নবমী তিথিতে দেবীর বাৎসরিক পুজো হয়। মেলা বসে, নানা অনুষ্ঠানও হয়। চৈত্র মাসে রামনবমী তিথিতে বিশেষ পুজোর আয়োজন করা হয়। 3 দিন ধরে এই পুজো চলে। মন্দিরে প্রতিদিন পরমান্ন ভোগ নিবেদন করা হয়। মাঝের মধ্যে ছাগ বলি হয়। বাৎসরিক পূজায় ও বিশেষ পূজার সময় প্রচুর ছাগ বলি দেখা যায়। আচ্ছা, আপনি ফোনে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার
পূর্ব বর্ধমান জেলার এই আম্বনা গ্রামের ঐতিহ্যপূর্ণ লৌকিক গ্রামদেবী মা ত্রৈলোক্যতারিণী মন্দিরটি অবশ্যই দেখে নেওয়া যেতে পারে এবং বেশ কিছুটা সময় কাটানোর মতো আদর্শ স্থান এই মন্দির চত্বরটি। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।